মাথায়, তারপরে তো কোমরে পায়ে ব্যথা করতো, ব্যথাটা মাথার পিছনের ব্যথাটা? হ্যাঁ, কিচ্ছু নেই, একদম মাথা পরিষ্কার। হ্যাঁ, কিচ্ছু। বা ধরুন এই যে এখন রোদ উঠছে, মাথার ব্যথাটা আসছে? কিচ্ছু হচ্ছে নেই তো? আচ্ছা, হচ্ছিল মানে মাঝখানটা খুব হচ্ছিল, ওষুধ খাবার পর আমি খুব ভালো আছি। না সেটা ঠিক আছে, কিছু নেই, ব্যথা টাথা কিছু নেই, শুধু ওই মাঝে মাঝে একটু অনেকদিন ওষুধ যতদিন খেয়েছি আমার কিচ্ছু ছিল না, অম্বল টম্বল কিচ্ছু নেই, কিন্তু অনেকদিন শেষ হয়ে গেছে, সেই 2 তারিখে ওষুধ শেষ হয়ে গেছে। বলেননি কেন? আসবো বলে আর বলিনি। আর এবার মাঝে মাঝে একটু অম্বল হচ্ছে, আর এই যে এই কনুইটা দেখুন লেগেছে খাটে প্রচন্ড জোর। আচ্ছা, একটু ব্যথা তো হাতটা মানে ইয়ে করতো, এই যে এই খানটা কনুইটা এত জোর লেগেছিল, তারপরে বরফ টরফ দিয়েছিলাম, একটু মুখ ফুক দিয়েছিলাম, দিয়ে কমে গেছিল, কমে গেছে, এমনি ব্যথা নেই, কিন্তু ওই ভারী জিনিস যদি টিপি বা ঝাঁট দিই বা বসতে যাই বা রান্না একটু বেশি করি, তখন না খিচখিচ করে লাগে, খিচখিচ করে লাগে। আচ্ছা, এমনিতে হাত দিতে গেলে ব্যথা লাগছে? না, এমনি হাত দিলে কিচ্ছু হচ্ছে না। হাত দিলে কিচ্ছু হচ্ছে না? আচ্ছা, ভারী জিনিস তুললে খালি লাগছে? একটু লাগছে, এবার ঝাঁট দিলে বা একটু বেশি ভারী রান্না, ভারী জিনিস তুললে বলে তখন হচ্ছে, নাহলে এমনিতে কিছু ওই বা অনেকক্ষণ যদি এরকম ভাবটা লাগছে, চিল করছে, টন করছে, তারপরে তো কিন্তু এমনিতে তো কোনো ব্যথা ট্যাথা কিছু নেই। আচ্ছা, এমনিতে দুর্বল লাগছে শরীর? ওই দুর্বল বলতে একটু সর্দি হয়েছিল তো, তারপর থেকে একটুখানি শরীরটা দুর্বল মতো। আচ্ছা, না এমনিতে দুর্বলতা, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় একটু দুর্বল লাগছে, এগুলো কিছু হচ্ছে? একটু হয় না, থাইরয়েডের সমস্যাটা তো, ওই জন্যই বলছি। চুল টুল উঠছে নাকি? হ্যাঁ, ওইটা আমি বলবো, আগেবারই বলবো বলে ভুলে গেছি, চুলটা কিন্তু খুব উঠছে। খুব চুল উঠছে? খুশকি হচ্ছে না এমনিই উঠছে? এমনিই উঠছে তো? চুলটা উঠে কি অবস্থা, আমার কত চুল উঠে যাচ্ছে সব। আগের বারই ভেবেছিলাম বলবো, আর ভুলে গেছি, চলে গিয়ে বল রাস্তায় মনে পড়ছে, যার চুলের কথাটা বললাম না তো, যে চুল উঠছে। যখন আমাদের ওষুধগুলো চলছিল এর আগের বারের দেয়া, তখন চুলে কোনো চেঞ্জ দেখেছিলেন না? একই রকম উঠছিল? না, আগে চুল উঠছিল না, কম উঠছিল না, এইবারে বেশি উঠছে, এবার বেশি উঠছে। এইবারে বেশি উঠছে, কি ওষুধ কম বন্ধ হয়ে গেছে তো, আর চুল উঠছে ওই জন্য। নাহলে এমনিতে তো আমার মাথা পরিষ্কারই, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি, পরিষ্কারই থাকে, কিন্তু ওই চুল এবারে খুব উঠছে দেখছি। আগেরবারে উঠছিল, অল্প উঠছিল, এবারে দেখছি ভালো, বেশ টানলে পরে এরকম চুল ফুলে বেরিয়ে যাচ্ছে। গা হাত পা এমনিতে ব্যথা যন্ত্রণা হয় কোথাও? নেই তো? ওসব ব্যথা যন্ত্রণা একদম ভালো হয়ে গেছে, কিচ্ছু নেই। বুকে চাপ টাপ লাগছে? না, পেটে যন্ত্রণা করছে? কিচ্ছু হয় না তো? না, পায়খানা পরিষ্কার, সব ঠিক আছে। পরিষ্কার তো? পায়খানাটা মাঝে মাঝে ওই একবার হয়ে গেল, আবার মাঝে মাঝে যেন পাচ্ছে মনে হচ্ছে, কোনো সময় যেতে হয়, কোনো সময় যেতে হয় না, এরকম। এটা কি ওষুধ শেষ হওয়ার পর নাকি তার আগে থেকেই? আগে থেকে একটু হচ্ছে না? সেটা কখন পায়? 2 নম্বর বারটা সকালবেলার দিকেই হয়। সকালবেলার দিকেই 2বার পায়? সকালবেলা একবার হয়ে গেল তো, কোনোদিন হয়তো মনে হলো পাচ্ছে, গেলাম আবার না গেলাম এরকম হয়ে গেল, কিন্তু হয়ে গেল, মিটে গেল, আর কিন্তু সারাদিনে কিছু হচ্ছে না। ওই বাদ হয়তো এক একদিন হয়তো বিকেলের দিকে কি রাত্রিবেলা, সে মাসে একবার যদি কোনোদিন একদিন হয়তো মনে হলো যে পাচ্ছে, হয়তো গেলাম, না হলে না, একবারই মোটামুটি যাই, কিন্তু ওই মাঝে মাঝে আবার একবার করে যেতে হয়, আর যেন মনে হচ্ছে পাচ্ছে, যেন মনে হচ্ছে কিনা একটু কন মতো করছি, করতাম, আবার যেতে হয়। আম খাচ্ছি বলে। কেমন আম খাচ্ছেন? আম খুব খাই। তাও দিনে একটা দুটো না এক বেলায় একটা দুটো? দিনে একটা দুটো। গাছের আম? গাছের আম, গাছ পাকা আম, কোনো কার্বোহাইড্রেট নয়, কোনো কিছু না। হেভি ব্যাপার। এমনিতে গ্যাস অম্বলটা সারাদিনের মধ্যে কখন সব থেকে বেশি হচ্ছে? দুপুরের দিকে, মানে দুপুরে খাবার পর না খাবার আগে? খাবার পরে, সন্ধ্যেবেলার সময়টা। আগেটাতে হয়তো একটা ভাত মতো হয়ে রইলো, কেমন যেন হয়ে রইলো, আবার 2 গ্লাস 3 গ্লাস জল খেলাম, মোটামুটি ঠিক হয়ে গেল। আবার কোনোদিন হয়তো ভালো লাগলো না, রাত্রে খেতে ইচ্ছা করলো না, আর খেলাম না। আচ্ছা, বুঝলাম। না খাওয়াটা খুব কমই হয়, খাই 2-3 গ্লাস, আবার জল খেলে আমার একটু ঠিক হয়ে যাচ্ছে। ওষুধ খাচ্ছিলাম যে 1 মাস, আমার কিচ্ছু হয়নি, এই ওষুধ খাবার বন্ধ হয়ে গেছে, তাও 2-3 দিন কিছু হয়নি, যত লাস্টের দিকে হয়ে আসছে না, ততদিন তখন একটু যখন মনে আর একটু টানি, মুখটা একটু টক হয়ে যাচ্ছে, তারপরে। গুড মর্নিং। শুনলেন, সব শুনেছেন? আচ্ছা, শুনেছেন, দেখেছেন, এবার আমি একটু রিপোর্ট দেখাই।
হোমিওপ্যাথি পারে, বিশালভাবে পারে। যাদের মনে হয় না এত কঠিন রোগ, ও মাই গড হোমিওপ্যাথি, এই না 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 হোমিওপ্যাথিতে হবে না বাবা, আমাকে এক্ষুনি ছুটতে সাউথ ইন্ডিয়া চলে যেতে হবে, তারপর আবার ওখান থেকে আপনি ছুটতে ফিরেও আসবেন, তারপরে এসে আপনি আমাকে এই এত মোটা একটা ফাইল বা ওই ইয়ে কী বলে জেমস ক্লিপ দিয়ে আটকানো, হ্যাঁ এই যে হ্যাঁ এই জেমস ক্লিপ দিয়ে আটকানো জিনিসপত্র নিয়ে আপনি আমার কাছে আসবেন, এসে বলবেন আমি আপনাকে সামনাসামনিই দেখাবো, আমি অনলাইনে দেখাবো না। আচ্ছা ভালো কথা, ওয়েট করুন, চলে যাবো। আর কি বলি বলুন, তারপরে ও আচ্ছা যেতে দেরি আছে, ঠিক আছে তাহলে আমি এক্ষুনি রিপোর্টগুলো পাঠাচ্ছি। এইগুলো, এটা হচ্ছে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আপনারা চলেন, ঠিক আছে? রিপোর্ট দেখুন, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, এখানেও দেখুন, দেখতে পাবেন, নামটাও আমার দেখা চলে যাবে। দেখতে পাচ্ছেন কোথায় গেল? টাইরয়েড 4 দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবেন টাইরয়েড 4। এবার একটু গুগল করুন টাইরয়েড 4 মানে কি, ব্যাপারটা কি কি ব্যাপার। প্রথমেই ক্যান্সার ওয়ার্ডটা দেখতে পাবেন। দেখুন পেশেন্ট যেখানে বলছেন সেখানে আমার আর বলার কিছু নেই, ঠিক আছে? পেশেন্টকে তো আর আমি শিখিয়ে দিই না, পেশেন্ট যেটা নিজের ইচ্ছা হয় সেটাই বলেন। আর এই জিনিসগুলোতে সিবিসির একটা খুব বড় ভূমিকা থাকে, ঠিক আছে? আমরা স্যার সিবিসি লেখেন, অনেকেরই মনে হয় সিবিসি দিয়েছে, আরে হিমোগ্লোবিন দেখতে দিয়েছে, ও মা গো হাউ কিউট, হাউ ইনোসেন্ট। আচ্ছা সিবিসিতে অনেক কিছু ধরা পড়ে। আমাদের শরীরে যদি কোনো রকম ক্যান্সারাস কিছু ঘটতে থাকছে বলে আমরা সন্দেহ করি, তাহলে প্রথম কিন্তু সেটা সিবিসি দেখে আমরা বুঝতে পারি, ঠিক আছে? এখানে সিবিসি দেখুন, ভালো করে দেখুন, পুরোটাই কিন্তু এমন পিকচার দিচ্ছে যেটা একজন নন ক্যান্সারাস নর্মাল মানুষের। আমার সিবিসি করলেও এখন এর থেকে খারাপ আসবে, ঠিক আছে? আচ্ছা হিমোগ্লোবিন খুব সুন্দর বয়স অনুযায়ী, এনার বয়স হচ্ছে এখন 55, ঠিক আছে? ফিমেল পেশেন্ট। আচ্ছা সিবিসি হলো দেখা, গ্লুকোজ ফাস্টিং 80, খুব ভালো কথা। আচ্ছা ট্রাইগ্লিসারাইড 180, আপনারা যারা দেখছেন তাদের অনেকে ট্রাইগ্লিসারাইড 200-র ওপর চোখ বন্ধ করে, এনারও ছিল, ঠিক আছে? ওষুধ টষুধ খেয়েছেন, ঠিক আছে 180। আচ্ছা ইনি কিন্তু খুব পাংচুয়ালি ওষুধ খান, যেহেতু রোগের ভয়টাও খুব মারাত্মক আছে, যেহেতু রোগটাও মারাত্মক। আচ্ছা এখানে বিলিরুবিন 1.31, মানে ঠিকই আছে, নর্মাল 1.2 পর্যন্ত ইয়ে থাকে, তারপর সাবক্লিনিক্যাল থাকে, তো পেটের হয়তো একটু সমস্যা ছিল। আর এমনিতে যেহেতু ওনার থাইরয়েড গ্ল্যান্ডেই সমস্যা, সেজন্য টিএসএইচটা হচ্ছে 9, ঠিক আছে? টিএসএইচটা 9, যেটা ওই 4.5 অ্যারাউন্ড অব্দি রেঞ্জ, সেটা হচ্ছে 9, এটা একটু দেখতে হবে। আর বাকি সব কিছু কিন্তু ওনার খুব সুন্দরভাবে নর্মাল। আচ্ছা টিএসএইচটা অ্যাবনর্মাল আসবে, এর মানে এটা তো একটা বাচ্চাও বলতে পারবে, ঠিক আছে, যার টাইরয়েড 4 আছে। আচ্ছা কিন্তু আমাদের হোমিওপ্যাথি পারে সেই মানুষটাকে কোনো রকম সার্জারি ছাড়া প্রপার লাইফস্টাইলে নিয়ে আসতে এবং সুন্দর সুস্থ রাখতে। আমি ভালো আছি এটাই এনার মুখ থেকে শুনতে পাওয়াটা ইজ ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আর কিছুই না, ঠিক আছে? তো যখন দেখছেন যে খুব সাংঘাতিক রোগ হয়ে গেছে, খুব সাংঘাতিক কিছু রিপোর্টে আসছে, বলা হচ্ছে আপনি আর বাঁচবেন না, আপনাকে এক্ষুনি অপারেশন করতে হবে, এটা তো ইনি হচ্ছেন ওটি টেবিল থেকে উঠে আসা লোক, ঠিক আছে? না আমি করাবো না অপারেশন, কারণ এর আগে একবার করিয়েছিলেন, তারপর এফএনএসি করিয়েছিলেন। এই যে এফএনএসির যে সাইড এফেক্ট, ইনি যখন গেছেন টেস্ট করাতে, তখন এখানে যিনি ডাক্তারবাবু ছিলেন উনি বলেছেন সুচ ফুটিয়েছেন, তখন উনি বলেছেন হ্যাঁ কবে না 25 সালে, খুব ভালো করেছেন, ওইটা করেই আপনার সব কাল করে দিয়েছে। তো আপনাদেরও বলছি, যাদের আপনাদের দেখবেন যে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং এখন খুব আসছে, ঠিক আছে? বাচ্চা থেকে বড় পর্যন্ত আমাদের কতজন এরকম কেস আছে, আপনারা এফএনএসিটা হুট করে করিয়ে নেবেন না। অ্যাটলিস্ট এফএনএসিটা করানোর আগে আমার সাথে একটু যোগাযোগ করুন, ঠিক আছে? আমার সাথেও বা যে কোনো কারোর সাথেই হোক, ঠিকঠাক মানুষের সাথে যোগাযোগ করুন, যেখানে ব্যবসা হবে না, যেখানে আপনার ভালোটাও দেখা হবে, ঠিক আছে? সেইখানে আপনি একটুখানি যোগাযোগ করে তারপরেই এফএনএসিটা করান। না হলে আপনি যদি এফএনএসি করিয়ে আমাদের কাছে আসেন না, তখন আপনার নিজেরই অবস্থাটা অনেকটা ডিটোরিয়েটেড হয়ে যাবে, ঠিক আছে? একটা বাচ্চা ছিল,
আছে এখনো। ওর মা আমাদের কাছে ওষুধ খেতেন, ওর মা খেত, ওর দিদি খেত, তো ওরা সবাই খেত। তা বাচ্চাটা যখন এরকম হলো, ওর বাবা যখন আমায় বললো যে ডাক্তারবাবু এফএনএসি করতে দিয়েছেন, আমি তখন বললাম না ওটা করাবেন না, ঠিক আছে, ও আমার পেশেন্ট নয়, ও আমার কাছে ওষুধ খায় না। কিন্তু যখন এই কথাটা আমি বলে দিলাম, তাতে ওর বাবা ওটা করায়নি, কারণ ওরা সবাই ভালো আছে, একটা ভরসা আছে, তো সেটা করায়নি। বাচ্চাটাকে এখন না কোনো ওষুধ দেওয়া হয়েছে না কিছু, ওর একটা মানে ডেভেলপমেন্টাল স্টেজ দিয়ে ও যাচ্ছে, সেজন্য বাবা বলছে ঠিক আছে ও একটু বড় হোক তারপর দেখবো। এখন মানে যেহেতু ওনাকে আবার ডাক্তারবাবু বলেছেন যে আপনি শুধু টেস্ট করাতে থাকবেন, আসলে যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডের এই সোয়েলিং মানে এটা বাড়েও খুব আস্তে আস্তে, কমেও খুব আস্তে আস্তে, ঠিক আছে, তো সেই জন্যই আর কি বলা হয়েছে যে এখন কিছু করাতে হবে না, এখন আপনি শুধু 6 মাস মতো টেস্ট করিয়ে দেন, ঠিক আছে, উনি যা ভালো বুঝছেন করছেন। কিন্তু কেসটা হচ্ছে একটু হোমিওপ্যাথিক যদি হেল্প নেওয়া হয়, একটা সাপোর্ট যদি, একটা ঠেকনো যদি থাকে, জিনিসটা বাড়ে না, ঠিক আছে, এবং আস্তে আস্তে তারপর কমে তো বটে, ঠিক আছে, সবার কমছে, এনারও কমবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের কারোর যদি মনে হয় এরকম সাংঘাতিক অবস্থায় পৌঁছে গেছেন, নির্দ্বিধায় যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, বাই।